বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকির মধ্যে কবর জিয়ারত করতেছেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। কবর জিয়ারত করতেছেন। জান্নাতুল বাকি হচ্ছে মসজিদ নববীর নিকটে সবচাইতে বড় গোরস্থান, যে গোরস্থানের মধ্যে আল্লাহ নবীর কমপক্ষে 10,000 সাহাবী ঘুমায় আছে। যারা হজ করছেন তারা জান্নাতুল বাকি দেখে নিজের দুই চোখকে ধন্য বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। একটা গোরস্থানের মধ্যে আল্লাহ নবীর 10,000 সাহাবী, কমপক্ষে 10,000 সাহাবী ঘুম পাড়তেছে। সেই গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি, মদিনায়। তো জান্নাতুল বাকি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন জিয়ারত করতেছেন, পিছন দিক থেকে এক মুরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, চোখ বন্ধ করলেই। তো আপনি দেখেন তো জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আব্দুল কাদের জিলানী অত্যন্ত রাগ করে বললেন, চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারি, এ কথা তোমাকে কে বলল? ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যারা মুমিন মুত্তাকি হবে তারা চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত তারা দেখতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মুমিন মুত্তাকি তো তারা সূর্যের আলো চন্দ্রের আলোতে তারা দেখে না, তারা দেখে ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর নূর দিয়া তারা দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বলেন তো নূরের পাওয়ারের কোনো সীমা আছে? অসীম। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্দের বলে, রে মুরিদেরা, গোটা পৃথিবীর খবর জানতে পারলেও এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। জান্নাতুল বাকির মধ্যেই ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা দুনিয়ার কেউ বলতে পারবে না। তো মুরিদরা বলে, হুজুর জান্নাতুল বাকির মধ্যেই ফাতেমার কবর, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন, না বলার পিছনে কারণ হলো আমাদের মা ফাতেমা হলেন জহুরা। আমাদের মা ফাতেমা কি? জহুরা। জোরে বলেন কি? জহুরা। এই জহুরা হওয়ার কারণেই তার কবর জান্নাতুল বাকির মধ্যে আছে, কিন্তু কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। তো সমস্ত মুরিদ বলে, হুজুর এই জহুরা মানে কি? ফাতেমা যে ডিগ্রি পাইছে এই জহুরা মানে কি? আমার মায়েরা যারা বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। এটা কিন্তু মরদ মানুষের ওয়াজ না, ওয়াজটা হচ্ছে নারীদের জন্য। আর একটা নারী ভালো, নারীর পেট থেকে হাসান হোসাইনের জন্ম হলো, সুবহানাল্লাহ কন না কেন? আর নারী খারাপ, নারীর পেট থেকে ইয়াজিদের জন্ম হলো। আপনারা বলেন তো হাসান হোসাইন আর ইয়াজিদের মধ্যে কি কারণে? কারণ ইয়াজিদের মায়ের নাম হলো লাইসা বিনতে সাইবা, সাইজা লাইসা বিনতে সাইবা। মানে মা বিয়ার আগে 5টা জায়গায় বিয়ে হয়েছিল, 5 জায়গায় বিয়ে হয়ে স্বামী সংসার করেনি। পরে আবু সুফিয়ান টাকার লোভে পড়ে সাইবার মেয়ে লাইসাকে এই মাবিয়ার সাথে বিয়ে দিল। আর মাবিয়া আর লাইসার মিলনের মাধ্যমে ইয়াজিদের মতন একটা মালের জন্ম হলো। তাহলে কি বুঝতেছেন? একটা নেপোলিয়নও বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? ভালো একটা বাপের দরকার না মায়ের দরকার? বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ইমাম গাজ্জালি বলেছেন, মায়ের পেটে যখন বাচ্চা আসে, বাচ্চা কনসেপ্ট হওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা মায়ের মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। প্রতি মাসে, এই রমজান মাসে মেয়েদের এই মাসিক হলে রোজা রাখা যাবে? নামাজ পড়া যাবে? কোরআন শরীফ স্পর্শ করা যাবে না। কারণ এই একটা অসুখ হলে কোনো ইবাদত করা যায় না। কিন্তু যখনই পেটে বাচ্চা আসে তখন আল্লাহ মাসিক বন্ধ করে দেয়। কারণ কি? ইমাম গাজ্জালি বলেছেন, পেটে বাচ্চা থাকা অবস্থায় মায়ের যেন কোনো ইবাদতের কমতি না হয়, এই জন্য আল্লাহ অসুখ বন্ধ করে দেয়। কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ একটা সম্পর্ক করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। আমার এলাকার এক ছেলে কয়, হুজুর 11 মাস আমার খিদা লাগে না, কিন্তু রোজার চাঁদ উঠলে আমার খিদা লাগে।
হুজুর 11 মাস আমার খিদেই নেই, কখনকার খাওয়া কখন খাই, কিন্তু এই রোজার চা ধরলে কুট থেকে যে এত খিদে শুরু হয় হুজুর, খালি খাবারই মন চায়। তা আমি কইলাম এই ব্যারাম হওয়ার পিছনে কারণ হলো তোর মা বাঁচা আছে যা জিজ্ঞেস কর। তা আমার কথা মতো যা জিজ্ঞেস করছে, মা রমজান মাসে আমার খিদা বেশি কেন? তো মা বলতেছে এই সর্বনাশ করছে তোর দাদি, তুই যখন আমার পেটে ছিলি রমজান মাসে তোর দাদি আমাকে রোজা থাকবার দেয়নি, আমি রোজা থাকলে নাকি পেটের বাচ্চা শুকা যাবি, জোর করে আমাকে রোজা ভাঙ্গাছে। 1 মাস আমিও খাচ্ছি রোজার মাসে, তুইও খাচ্ছি, রমজান মাসে তোর পেটের মধ্যে খাওয়া শুরু হচ্ছে রে, এই জন্যই দুনিয়াতে তুই রোজা থাকবার পারিস না, বুঝছেন? মা যখন পেটে বাচ্চা নিয়ে রুকুর থেকে সেজদা যায়, বাচ্চার বয়স 4 মাস 5 মাস এরকম হয় না, রুকুর থেকে সেজদার কাছে পেটের মধ্যে বাচ্চা তুমুল খাচ্ছে, ফেরেশতাকে আল্লাহ দেখো তোমার বান্দি নামাজ পড়বার যে পেটের বাচ্চার কত কষ্ট হয়। আল্লাহ বলে সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ও মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানিয়ে দিচ্ছে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য একটা মা যদি ভালো হয়, মায়ের পেটের বাচ্চাও ভালো হবে। আজকে যারা প্রকাশ্যে সিগারেট খাওয়ার মিছিল করতেছে রমজান মাসে, খুঁজলে দেখেন এরা সব বেজন্মা, এদের জন্মের ঠিক নাই, এরা যার সন্তান। জোরে কোন কথা ঠিক কিনা? রমজান মাসে হোটেলের দরজা কালো পর্দা দিয়ে ভিতরে যারা খায়, খুঁজলে দেখেন এদের জন্মের ঠিক নাই, খুঁজলে দেখেন জন্মের ঠিক নেই। কি মনে করছেন? মনে করতেছে আমরা সেই মরদ, তোরা সেই মরদ, হিজড়ার জাত। কেরে মরদ মানুষের পর্দা করা লাগবে কেন? হোটেল দরজা কালো পর্দা ভিতরে খাস, তোরা কি মরদ? রমজান মাসে কালো পর্দা ভিতরে যারা খায় এরা মরদ না, হলে হিজড়ার জাত। জোরে কোন কথা ঠিক কিনা? যে তোমার বাবা বিশ্ব নবী, এই কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। মেয়েকে বলতেছে, যেরকম আমি একটা বক্তা মানুষ, আমার 3টা মেয়ে দিছে আল্লাহ, তা আমার মেয়েরা যদি এরকম ধান্দা করে বসে থাকে, আমার বাবা এত বড় বক্তা আর তার মেয়ে হওয়ার কারণে আমরা জান্নাতে যাব, যদি এইরকম একটা বিশ্বাস নিয়ে থাকে, তো রাসূলও সেই কারণে বলতেছে, মা কখনোই কি তোমার মনে হয় যে তোমার বাবা বিশ্ব নবী, এই কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এটা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা কখনো কেন, সবসময় মনে হয়। এত বড় নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে না? আল্লাহ রাসূল ফাতেমার কপালে একটা চুমা দিয়ে বললেন, মা এই কথা কখনোই মনে করবা না যে তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। কি বুঝলেন? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে শোনেন, সঙ্গে সঙ্গে ফাতেমা কান্না শুরু করে দিল, বাবা তাহলে বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে, সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, নবীদের সর্দারের মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দেবে না? রাসূল বলে কখনোই না, জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে। ফাতেমা বলেন, বাবা তাহলে জান্নাতে যাওয়ার আমল কি? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা জান্নাতে যাওয়ার আমল মেয়েদের জন্য খুবই সহজ, মাত্র 4টা আমল যদি করতে পারো আল্লাহ তোমাকে 8টা জান্নাতের দরজার মালিক বানায়া দিবে। রাসূল বললেন জান্নাতে যাওয়া মেয়েদের জন্য খুবই সহজ, মরদ মানুষের জন্য, পুরুষ মানুষের জন্য জান্নাত পাওয়া খুবই কঠিন, কিন্তু মেয়েদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। ফাতেমা বললেন, বাবা তাহলে 4টি আমল কি? আল্লাহ রাসূল বললেন, মেয়েদের 1 নম্বর আমল হচ্ছে পর্দা। মেয়েরা যদি পর্দা না করে বাকির 3টা আমল একটাও কবুল হবে না। বাকি 3টা কিন্তু এখনো বলা হয়নি। রাসূল বলেন 1 নম্বর আমলের নাম কি? পর্দা। জোরে করে 1 নম্বর আমলের নাম কি? মেয়েরা যদি নামাজ পড়ে, রোজা করে, স্বামীর কথা মতো চলে, কিন্তু পর্দার মধ্যে থাকে না। আপনারা জানেন আজকে এই পর্দা নিয়েও একটা খবর দেখলাম। গতকাল একটা ছেলে একটা মেয়েকে বলছিল, রোজার মাসে তো মেয়ে একটু অন্যা নাই, অন্যা ছাড়া চলতেছে, সে মাঠের দিকে তাকায় হাঁটছে, তারপরে বলছে, আপা বা এই রমজান মাসে আপনি একটু অন্যা পড়েন। এই কথা বলার সাথে সাথে ওই মেয়েরা বাদী হয়ে থানায় কেস করলো, আর থানার ওসি সাহেব ওই ছেলেকে ধরে নিয়ে আসলো, আর ও যে চাকরি করতেছে চাকরির থেকেও বরখাস্ত করলো। আপনারা বলেন তো ছেলেটা কি অন্যায় করছে?
একটা রমজান মাস, এই রোজার মাসের দিকে তাকাইও তো মুসলিম মেয়েদেরকে একটু শালীনতা অর্জন করা দরকার। কিন্তু ঢাকাতে মেয়েরা মানে বোরকা তো দূরের কথা, ওড়নাই দেয়নি, খালি ওড়না পড়ার কথা বলার কারণে তাকে চাকরির থেকে বরখাস্ত করা হলো এবং সাথে সাথে তাকে থানায় নিয়ে গ্রেফতার করে নিয়ে আসা হলো। এখন পর্যন্ত আন্দোলন চলতেছে, পুলিশ এখনো তাকে ছাড়েনি। তাহলে চিন্তা করে দেখেন, যেই দেশের মেয়েদের বোরকা পড়তে বলার কারণে যদি তাকে থানায় ধরে নেওয়া যায়, আমরা বক্তারাও তো চিন্তা করে ওয়াজ করা দরকার, এই পর্দার ওয়াজ করার কারণে। আর মেয়েরা বাদী হয়ে যদি কমপ্লেন করে, তাহলে তো আমাকে আর বার হবারই দিবি না। জোরে কোন কথা বলেন ভাইজান, কি একটা জগতের মধ্যে পড়ে গেলাম। আজকের খবর ফেসবুকে দেখেন, বহু জায়গার থেকে পোস্টিং হয়েছে, ছেলেটাকে এখনো ধরেই রাখছে। দোষ কি? অন্না পড়ার কথা বলেছেন, যে মেয়ের একটা শালীন পোশাক, শালীন পোশাকের কথা আল্লাহ কোরআনে বলে নাই। আল্লাহ কোরআনে বললেন, অকরণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সঙ্গে সঙ্গে ফাতেমা পর্দানিশী হয়ে গেলেন, ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলেন।